হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর চলে এসেছি তাই উত্তর 24 পরগনায় শ্বশুরবাড়িতে। দেখো কত দারুণ ফুল ফুটেছে বাড়িতে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি কখনো হয় বলো বন্ধুরা? আজকের ব্লগের প্রথমে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ফুল দিয়েই শুরু করছি ভিডিওটি। বন্ধুরা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। ইরেগুলারভাবে আমি ভিডিও দিচ্ছি, বাট গরম পড়ে গেছে তাই আমার ঠান্ডার সমস্যা অনেকটা কেটে গেছে, তাই আমি রেগুলারিটি মেনটেন করব। বন্ধুরা ওই দেখো মণ্ডল বাবু অনেক দিন পর সে ভিডিওতে আসছে, মানে ডেলি ব্লগ তো হয় না তাই তাকে তোলাই হয় না। দেখো মজা করছে, কি ভিডিওতে আসতে চায় না, ওটা হলো ভিডিওতে নেওয়ার রাগটা দেখিয়ে দিল মজার ছলে। এই রয়েছে আমার বেডরুমের জানলাটা। চলো বেডরুমের দিকে তো ভেতরে প্রবেশ করতে হবে, মানে ঘরের মধ্যে চলো প্রবেশ করি। তার আগে বন্ধুরা এই রয়েছে আমি, এখনও তোমাদের সঙ্গে দেখা করিনি, হাই। আর এবার চলে যাব, চলো রুমের মধ্যে, মানে ঘরের মধ্যে চলো যাই, ভেতরে প্রবেশ করি। আরে বাবা পড়েই যাচ্ছিলাম এক্ষুনি, খেয়াল করিনি, আনন্দে আত্মহারা হয়ে গেছে ভিডিও করতে করতে। চলো বন্ধুরা ভেতরের দিকে যাওয়া যাক। আর আমি বাড়িতে আসবো, ভেতরে গিয়ে আমাদের বিয়ের ছবিটা দেখাবো না সেটা হতে পারে, কারণ আমি বাড়িতে এলে ডেইলি ব্লগ করলে তখন এই ছবিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবই করব। আমি ভীষণ মিস করি এই ছবিটাকে। তা বন্ধুরা দেখে নাও, এই রয়েছে আমাদের বিয়ের ছবি। আর চলো এবার আমার বেডরুমে চলে যাই। এই রয়েছে আমার বেডরুম। অনেক দিন পর দেখা হলো, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো আবার দুপুরে রান্না করতে। চলো যাওয়া যাক। কী রান্না করি সেটা এখনও ডিসাইড করিনি ভালোভাবে, তা ডিসাইড করব। এই যে তার আগে দেখো আমার এই রাতে করা বেনুনিটা খুলে ফেলবো, একটা বান বানিয়ে নেব। কারণ একটাই, সারা রাত আমি বেনুনি করেছিলাম। আর আমি স্ট্রেইট চুল বেশি পছন্দ করি, কার্লি চুল আমার পছন্দ নয়, বাট ব্রেডস করলে অনেকটা কার্লি হয়ে যায় হেয়ারটা। একটা বোনও আমাকে কমেন্ট করেছিল, দিদি ভাই তুমি রাতে কিভাবে হেয়ার কেয়ার করো, মানে রাতে কি চুল বেঁধে শও না খুলে শও? তা আমি সেই বোনটাকে বলবো যে আমি কিন্তু মাঝে মধ্যে একটু শখ করে ব্রেইড বানিয়ে ঘুমিয়ে যাই, কিন্তু মানে রেগুলার আমি হেয়ারটাকে ওপেন রেখেই ঘুমোতে পছন্দ করি। কিন্তু অনেকের হেয়ারের অনেক প্রবলেম থাকার জন্য এইভাবে হেয়ার ওপেন করে ঘুমোনো যায় না। আমি শুনেছি, মানে ছোটোবেলা থেকে আমি এসেছি বড়দের কাছ থেকে, ঠাম্মাদের কাছ থেকে, হেয়ার ওপেন রেখে ঘুমালে চুলের ডগা নাকি ফেটে যায়, বালিশের সঙ্গে ঘষা লেগে লেগে ফেটে যায়, বলতে দুমুখ হয়ে যায় চুলের ডগা। তাই তোমাদের সাজেস্ট করব, কেউ কিন্তু তোমরা চুল খুলে ঘুমোবে না রাতে। যাদের চুলের ডগাটা ফাটার প্রবলেমটা নেই তারাই চুল খুলে ঘুমিও, কারণ আমি ছোট্টবেলা থেকে হেয়ারটাকে খুব পছন্দ করি, ভালোবাসি, যত্ন করি। ওই দেখো ক্যামেরাটাকে ঘুরিয়ে দিল মণ্ডলবাবু, এই রকম করে মাঝে সাঝে আমার সঙ্গে, কোন্নগরে বসে করে না, বাড়িতে এলে এটা করে। ওই দেখো তার মুখ দেখেছো, রাগে ফেটে যাচ্ছে আমি ভিডিও করছি কেন। আবার শয়তানি করে ক্যামেরাটাকে আয়না বানিয়ে নিল, বা ভালো, অনেকটাই আর কিও শিখেছে দেখছি ভিডিও করার ছলে। ভালো, আমিও খুব মজা পেলাম, আমার ভিডিওতে চলে এলো। ক্যামেরাটা না সরালে নিশ্চয়ই এইভাবে আসতে হতো না তাকে। যাক থাক, আমি আমার যে গল্পটা বলছিলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। চলো বন্ধুরা তোমরা কেউ কিন্তু চুল খুলে রাতে ঘুমোবে না, বালিশের সঙ্গে চুলের ডগা ঘষা লেগে ফেটে যেতে পারে, চুলটা দুমুখ হয়ে যেতে পারে। যাদের চুলের ডগা ফাটার প্রবলেম আছে তারা কখনোই কিন্তু চুল খুলে ঘুমিও না। আর যাদের প্রবলেম নেই, আর যারা একটু বেশি সেন্সিটিভ চুল নিয়ে, তারা তাদের সেলফ কেয়ার নিয়েই ব্যস্ত থাকো। বাট আমি বলবো আমার সেলফ কেয়ারটা তোমরা কেউ ফলো করো না, অনেকের হেয়ারের অনেক রকম সমস্যা থাকে তাই। আর দেখো তোমাদের দাদাভাই আমাকে এখনও ডিস্টার্ব করে চলেছে, আমি যাব রান্নাঘরে। তবে তোমাদেরকে আজকে ছোট্ট একটা কথা বলবো। এই যে দেখো আমার হেয়ারটাকে না আমি সব সময় টপ বান করতে ভীষণ পছন্দ করি, বিশেষ করে গ্রীষ্মকালে চুলের মধ্যে এতটা ঘেমে যায় স্ক্যাল্পটা পুরো ভেজা ভেজা কাদা কাদা হয়ে যায়, যার জন্য কিন্তু আমি সব সময় এইভাবে ভোলে বাবার মতো একটা খোপা বেঁধে নিই। তা অনেকে এই নিয়ে ব্যঙ্গ করে, ব্যঙ্গাত্মক কথা বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি মনে করি জীবনের নিজে ভালো থাকার থেকে আর কোনো কিছুই ভালো নয়।
নিজে ভালো থাকবো, নিজে সুস্থ থাকবো যেভাবে, সেই কাজটাই আমি করবো। তাই বলে অন্যের ক্ষতি করে নিজে ভালো থাকবো সেটা কখনো চাই না। আমি এই বানটা বাঁধলে নিশ্চয় অন্যের ক্ষতি হবে না, তাই আমি নিজের ভালো রাখার জন্য এই বানটা তৈরি করি। চলো এবার রান্নাঘরে যাই। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। চলো চলো এবার রান্না শুরু করে দিতে হবে। ওই যে রয়েছে কড়াই। তা বন্ধুরা, আমি তো রান্না কমপ্লিট করব। কি কি রান্না করব সবটাই বলবো। আগে দেখব কি কি সবজি রয়েছে র্যাকে। চলো একটু একটু করে দেখতে থাকি। দেখো দেখো কত সবজি, কত সবজি। কী নেবো কী নেবো কী নেবো, দেখা যাক কী রান্না করা যায়। এই তো এইটাকেই নেব। দেখি এই পটলাটাকেই নিয়ে নিই। এই একটা পটল দিয়ে কি রান্না করা যায়? না না, একটা দিয়ে তো আর হবে না আমাদের সকলের। দেখো এই যে পটল নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তার মধ্যে পাশের বাড়ি থেকে এসেছে একটা জেঠু, আমার শ্বশুরের সঙ্গে গল্প করছে, তাই একটু চা বানাচ্ছি বন্ধুরা। কিন্তু ক্যামেরা এত কালো লাগছে, চায়ের কালারটাই আসছে না। দেখো প্রথম তো দেখালো একদম কুচকুচে আমার চুলের মতো কালো, তারপরে জানি না কেমন লাগছে চায়ের কালারটা। একটু দুধ চাই করলাম আমুলের গুঁড়ো দুধ দিয়ে। চাটা হয়েও গেছে। তোমরা আমার অনেক পুরনো 2 বছর আগের ভিডিওতে এই চা উতলে ওঠাটা দেখতে খুব পছন্দ করতে, আর আমিও কিন্তু খুব পছন্দ করি এটা দেখা আর ভিডিও তোলা। চলো চা কমপ্লিট। জানি না চায়ের কালারটা এখনও বোঝা যাচ্ছে কিনা, তবে বন্ধুরা চায়ের কালারটা কিন্তু অসাধারণ ছিল। তোমরা বুঝতে পারছো না অবশ্য, নিজের বড়াই করছি না। বারান্দায় বসে আছে আমার শ্বশুরমশাই আর পাড়ার জেঠুটা। চলো গিয়ে দিয়ে আসি। আর একটু চা বেশি বানিয়েছিলাম, কারণ আমি আবার চাকর বলিনি, চাখোর। আরে ভগবান, আমি চাখোর নই, তবে চা খেতে একটু ভালোবাসি। ভালোবাসাটা হয়ে উঠেছে ঠান্ডার প্রবলেমের জন্য, না হলে জীবনেও কোনো দিন চা খেতাম না। অবশ্য চা খাই, ওই চিনি ছাড়া চা খাই, এটা আমার বেশি ভালো লাগে। আর চা বানালেও চায়ে চিনির পরিমাণটা কম হয়ে যায়। আমি এখন চেখে দেখছি চিনির পরিমাণটা এতই কম হয়েছে, জানি না খেয়ে কী বলবে ওই জেঠুটা। তবে আমার শ্বশুরমশাই চিনি একটু কম খায়, বা আমি একটু কম দিই বলেই মনে হয় খায়, কি জানি। চলো আর গল্প করবো না, তাড়াতাড়ি চা শেষ করে চলে যাই রান্নাঘরে। এই দেখো তোমাদের দাদাভাই চিকেন এনে দিয়ে আবার চলে গেল বন্ধুদের সঙ্গে দেখা করতে। চিকেন রান্না করব, আর কি করব, পটল কাটা ছিল দেখেছে, পটলটা কেটে নিয়েছিলাম। এই রয়েছে নারকোল, আমাদের গাছের নারকোল। এটাকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে, কিন্তু কিসে করব। নারকোলটাকে কুড়িয়ে দিয়েছিল শাশুড়িমা, আর আমি এদিকে সব মশলাগুলো করে নেব। নিয়ে নিলাম কাজু, তারপরে নিচ্ছি কি দেখবে, চলো দেখাই। দেখো কাজুর সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চালমগজ। আজকে একটু চিকেনটা অন্য টেস্টে করব, তাই একটু চালমগজ কাজু সেটা জলে নিয়ে ভিজিয়ে নেব। এই দেখো এতটা পরিমাণে নিলেই কমপ্লিট হয়ে যাবে, আর একটু কম নিলেও হতো। আর এই রয়েছে শিলনোড়া, যেটাতে আমি সুন্দর করে মশলাগুলো মিক্স করব। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি পাড়ার সবাই বলে আমি নাকি শ্বশুরবাড়িতে এসে কাজকর্ম করি না, আমি নাকি গতর নাড়িয়ে খাই না। আমি কাজকর্ম করি, গতর নাড়িয়েও খাই, কিন্তু এই প্রবলেমটা কোথায় যেন, নিজের লোকরা যদি বদনাম করে বাইরে, তাহলে সেই বদনামটা হয়েই যায় আর থেকেই যায়। দেখো মশলা পেস্ট হয়ে গেছে, এদিকে আমি কাজু আর চালমগজটা ভালো করে পেস্ট করে নিয়ে আলাদা রেখে দিয়েছি, আর রান্না পর্ব শুরু হয়ে গেছে। বদনাম তো বাড়ির বউয়ের সর্বদাই ছিল, সে যুগ থেকে এ যুগ, আর পরবর্তী যুগেও চলবে কন্টিনিউ। এই বাড়ির বউয়ের বদনামটা ঘর থেকে, বাড়ি থেকেই ছড়ায়, কারণ পাড়ার লোক দেখতে আসে না বাড়ির বউ কী করে না করে। তাই অযথা এইসব নিয়ে আমিও এখন আর মাথা ঘামাই না। আর কি বলতো, ওগুলো যত মনে করবো, যত শুনবো, মেন্টালি একটা স্ট্রেস বেড়ে যায়, মেন্টালি প্রেশার বেড়ে যায়। তাই ওসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। আমি মাসে 15 দিন অন্তর এখানে আসি, এসে টুকটাক যেগুলো করার করি, কাজকর্ম রান্নাবাড়া যতটুকু দরকার আমি সব করি, তারপর সুন্দরভাবে হেসে খেলে 4 দিন পার করে আবার আমার গন্তব্যে ফিরে যাই। তাই ওসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার একদমই নেই। তবে এটুকু বলতে পারি, ঘরের লোক পরের কাছে মন্দ কইলে মন্দ তো সর্বদাই থেকে যায়। তাই আমি আগে ঘর সামলাই, তারপর বরকে সামলাবো, তাই আমি ভেবে রেখেছি। সো বন্ধুরা, এটা ভেবো না যে ঘর সামলাতে গিয়ে গণ্ডগোল, ঝামেলা, চিৎকার চেঁচামেচি এগুলো করবে। এগুলো করার আমার আর কোনো ইচ্ছাই নেই।
প্রশ্নই আসে না, এটাই বলবো। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর কিছু কিছু কথা বলার ছিল, বাট অত কথা বলে লাভ নেই, তাহলে রান্না খারাপ হয়ে যাবে। মন দিয়ে রান্না করতে হয়। আমি কিন্তু রান্নাঘরে একাই থাকতে বেশি পছন্দ করি, কারণ রান্না করতে করতে কেউ যদি পাশ দিয়ে ইনস্ট্রাকশান দেয়, সেই রান্নাটা কিন্তু নিজের মনের মতন হয় না। তাই যখন রান্নাটা বাই চান্স খারাপ হয়ে যাবে, তখন সেও বলবে এই তুমি এটা করোনি ওটা করোনি, তাই এইরকম খারাপ খেতে হয়েছে। বা আমিও তখন বলবো, বা আমার মনে হবে যে উনি বলেছিল এটা দিতে, এটা দিয়েই রান্না খারাপ হয়েছে। তাই জন্য কিন্তু আমি যখন রান্না করি, রান্নাঘরে কাউকেই অ্যালাউ করি না, সব নিজে হাতে পরিপাটি করে নিই। এই চিকেন কষা হবে, এবার মশলাটা কষে গেছে, এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু, চালমগজ, পোস্ত এই জাতীয় জিনিসগুলো দিলে না, মশলাটা ভালো কষানো হলে না, মশলা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, তখন চিকেনটা খেতে বা ওই জাতীয় মশলা দিয়ে যাই রান্না করো, রান্নার টেস্টটা ভালো আসে না। তাই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হয়। আর ওইদিকে তোমাদের দাদা ভাই কী বলছে, আমি তার উত্তর দিতেই ব্যস্ত। তা এবার না সরি তোমাদের দাদা ভাই নয়, আমার শাশুড়ি মা কী বলছে আমি একটু উত্তর দিয়েছিলাম, কথা বলছিল, আমি রান্না করতে করতে একটু কথা বলে নিচ্ছিলাম। তা আজকের মেনুতে কী রয়েছে তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি বন্ধুরা। আমি ভেবেছিলাম আজকে সারা রাত, মানে সরি, দিন থেকে রাত পর্যন্ত ডেলি ব্লগ করবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আর আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল, ব্রেকফাস্টে শাশুড়ি মাই রান্না করেছিল। ব্রেকফাস্টে কী ছিল, ডাল ভাত আর আলু ভাজা, এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর দুপুরের লাঞ্চের মেনুটা বুঝতে পারছো বেশ হচ্ছে। আমি কিন্তু বন্ধুরা বলবো এই চিকেনটা খেতে অসাধারণ হয়েছিল, কারণ আমি ভিডিওটা পরে এডিট করেছি, তাই আমি নিজে জানি, নিজের রান্না নিজেই বড়াই করি। কিন্তু যারা খায় তারাও জানে যে আমি পারি কিনা, ওই ততটা পারি না, একটু আধটু খাওয়া যায় সেরকম রান্না করতে বেশ শিখে গেছি কি আমি বিয়ের আগেই পারতাম, কারণ আমার রান্নার প্রতি না একটা অন্যরকম ইন্টারেস্ট আছে, মানে বলতে পারো আমি রান্নার প্রতি ন্যাক্ট প্রচুর। তা দেখো এই যে মশলা সহ কিন্তু চিকেনটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দেবো না বেশি দেবো সেটা তোমরা বুঝে নাও। আর এখন কিন্তু এখানে একটু কমই দিচ্ছি, তার কারণ হলো একটু এই যখন মশলাগুলো এত লেগে গেছে কড়াইতে, ভালো করে খুন্তি দিয়ে উঠিয়ে নিতে হবে, তারপর আরেকটু জল অ্যাড করব। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, সেটা এখনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। চলো দেখা যাক ভাতটা কত দূর হয়েছে, কত দূর মানে কোন পর্যন্ত। এই দেখো ভাতটা হয়ে গেছে প্রায়, আরেকটু ফুটে এলে কিন্তু আমি ভাতটাকে ফ্যান থেকে ঝরাতে দিয়ে দেবো, মানে ফ্যান উপর করে দেবো ফ্যান ঝরানোর জন্য। আর চিকেনে কিন্তু আরেকটু গরম জল অ্যাড করেছি, কারণ একটু ভালোভাবে সেদ্ধ হলে চিকেনটা সফট লাগবে, বেশ ভালো লাগে খেতে। আমি এইভাবেও মাঝে মধ্যে করেছি কোন্নগরে, কিন্তু বাড়িতে কোনো দিন করা হয়ে ওঠেনি। আর ওনারা দুজন বাড়িতে থাকে, একটু ভালো মন্দ রান্না করলে বাড়িতে এলে ভালো লাগে, আমাদেরও ভালো লাগে ওনাদেরও ভালো লাগে। দেখো এই যে পেস্টটা করে দিয়েছিল আমার শাশুড়ি মা, মানে ওই যে নারকেলের পেস্টটা, ওটা শিলে বেটে দিয়েছিল, কারণ আমি এত মশলা বেটেছি, আমি শিলের জীবনে কোনোদিনও এত মশলা বাটিনি, এই লাইফে ফার্স্ট টাইম। না সরি অষ্টমঙ্গলার পর আমাদের বাড়ির সবাইকে তোমাদের দাদাভাই এ বাড়িতে নিমন্ত্রণ করেছিল, তখন আমি প্রায় 30 জনে রান্না করেছিলাম, তখনও মিক্সচার মেশিন ছিল না, আমি শিলনোড়াতেই মশলাটা পেস্ট করেছিলাম। তাই এখন আর কষ্টটা অনেকটা কমে গেছে। দেখো চিকেনটা গল্প করতে করতে হয়ে গেছে। আমার কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু যখন খাচ্ছিলাম, আমি তো চিকেন বা অতটা স্পাইসি জিনিস পছন্দ করি না, একটু বিরিয়ানির ভাতটাই বেশ ভালো লাগে, একটু গন্ধ লাগে, একটু চিকেন থাকবে একটু আলু থাকবে, ওটাই বেশ ভালো লাগতো। আর এবারে কিন্তু আমি পটলগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য একটু তেল দিয়ে নিয়েছি, আর তেলে কিন্তু কিঞ্চিত পরিমাণে হলুদ দিয়েছি। তোমরা আমার পুরনো যারা ভিউয়ার্স রয়েছে, আমার রান্নার ভিডিও দেখতে, আগে ডেইলি ব্লগ দেখতে, তারা কিন্তু ভালো করেই জানো আমি কেন রান্নার তেলের উপরে একটু হলুদ দিই, সেটা কিন্তু এখন বলবো না। তোমরা জানতে চাইলে কমেন্ট করবে, অবশ্যই জানিয়ে দেবো। দেখো এর সবজির মধ্যে আবারও একটু হলুদ অ্যাড করলাম, যাতে তাড়াতাড়ি সবজিগুলো ফ্রাই হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দেবো, কারণ পটল আর আলুটা একটু নরম হয়ে এলে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। আর এদিকে দেখো আমি টমেটো কেটে নিয়েছি, পাকা টমেটো, এটা দিয়ে করব টমেটোর চাটনি। চলো আমাকে একটু দেখে না, অনেকক্ষণ দেখা করা হয় না। উফ কি গরম বন্ধুরা, আমি ঘেয়ে নিয়ে একাকার হয়ে গেলাম। তবে ওয়েদারে আবহাওয়াটা রয়েছে কেমন জানো বন্ধুরা, মেঘলা, যার জন্য কিন্তু গরমটা একটু কমই লাগছে।
আর আমার ঠান্ডার জন্য গলার ভয়েসটাও কিন্তু তেমন ভালো নেই। ওদিকে পটল সহ মশলা কষে গেছে, চলো দেখো। এই দেখো ভালো করেই বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব কি বলো তো, নারকোলের পেস্টটা একদমই নয়, ওখান থেকে নারকোলের পেস্ট থেকে আমি দুধটা বের করে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা খেতে অসাধারণ লাগে। আমি যখনই উত্তর চব্বিশ পরগনায় আসি বন্ধুরা, তখন কি করি জানো, এই স্পেশাল কিছু রেসিপি আছে যেগুলো আমি বাড়িতে এসে রান্না করে থাকি। আমি সে শ্বশুরবাড়ি বলো আর বাবার বাড়িতে বলো, দুটো বাড়িতেই আমি করে থাকি। কারণ ওনারা না, ওনাদের বয়স হয়েছে, ওনারা তো আর এইসব কিছু স্পেশাল কিছু রান্না করে খায় ঠিকই, তবুও না আমার মনটা ভালো লাগে না, ভাবি যে না গিয়েই করব, তখন এসে করি। এই যে আমার জায়ের মেয়ে চলে এসেছে, ওকে ওর কাকাই নিয়ে এসেছে, তা ও এখন খেতে বসবে। ওর খিদে না পেটে নাড়িয়ে হজম হয়ে যাচ্ছে, চুইচুই ডন দিচ্ছে। আসলে ছোটো মানুষ, 2টো বেজে গেছে, তাই ওকে আগে তাড়াতাড়ি ভাত দিয়ে দিতে হবে। ওদিকে আবার পটলের তরকারিটা তো এখনও নামিয়েই পারিনি, কিন্তু প্রায় শেষ হয়েই গেছে। দেখো গ্রেভিটা আরেকটু শুকিয়ে এলে আমি নামিয়ে দেব। ততক্ষণে ও সকালের একটু ডাল ভাজা রয়েছে, সেটা দিয়ে একটু শুরু করেছে খেতে। আর এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখো বেশ দারুণ লাগে, এটা আমার বাবার খুব প্রিয়। আর পটল দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্নাটা আমার ঠাকুরদাদার ভীষণ প্রিয় ছিল। আর এই বাড়িতেও শ্বশুরমশাই ভালো খায়, তাই আমি চলে এসে বাড়িতে তৈরি করে দিয়েছি। এই যে আমার জায়ের মেয়ে খাচ্ছে, ওকে দাঁত পোকলা বলছি আমি, ওর দাঁতগুলো পড়ে গেছে। আমি বলছি যা, এবার দাঁত আর উঠবে না, তাহলে কি করে খাবে, তাহলে তো আর খেতেই পারবে না। ওদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম, চাটনি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর একটু শুকিয়ে নেব। আর চাটনিতে অল্প একটু তেঁতুল দিয়ে দিয়েছি। আজকালকার হাইব্রিড ওই টমেটোগুলো না ভালো করে গলতে চায় না, তাই কিন্তু ভালো লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো একদম চান খাওয়া টোটালি কমপ্লিট করে চলে এসেছি। এখন বিশ্রাম করব। দুপুর হয়ে গেছে বন্ধুরা, দুপুর অলরেডি অনেকটাই আগে হয়ে গেছে, বিকাল হতে যাচ্ছে। রান্না করে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আমি দুপুরবেলায় চানের পর এখনো চুলটাকে খুলিনি, আগে চুলটাকে ওপেন করি, না হলে বাবা সেই কতক্ষণ বেঁধে রেখেছি, সেই 10টা থেকে। এখন কটা বাজে, মোবাইলটা কই, আরে বাবা 3:19 বাজে, দেখো 15টা 19। হেয়ারটাকে একটু খোলা রেখে আমি একটু রেস্ট করব বন্ধুরা। আর ভেবেছি বিকালবেলায় যাব বাজারে, অনেক দিন হয়েছে ফুচকা খাই না। আর আমাদের গ্রামের ফুচকা তো অতুলনীয়, অসাধারণ ফুচকা হয়। শহরাঞ্চলের ফুচকাগুলো আমার ভালো লাগে না ততটা। কোন্নগরে একটা দোকান থেকেই ফুচকা খাই, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন অবস্থা। তাই বাড়িতে এসেছি, ভীষণ ভালো আমাদের বাজারের ফুচকাটা, ভীষণই ফেমাস আমি মনে করি, কারণ সবাই বলে, তার মধ্যে আমিও মনে করি ওই দাদা ফুচকাটা ভীষণ ভালো বানায়। কিন্তু ওখানে লাইটের প্রবলেমের জন্য কোনোদিনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, জানি না পারবো কিনা। তবে এখন আমি বিশ্রাম করি। আর হালকা হালকা ভেজা রয়েছে হেয়ারটা, যার জন্য এখন কম্বিং করবো না, তাহলে হেয়ার ফল হবে, শুকিয়ে যাক। আর তোমরা দেখে বুঝে গেছো আমরা বাড়িতে এসেছি, কোন্নগর গিয়ে আবার দেখা হবে। আর হেয়ার অ্যাক্টিভিটিগুলো আমি কোন্নগর গিয়েই ভিডিও শুট করব, তাই হেয়ার অ্যাক্টিভিটি আসবে না। ডেলি ব্লগ দেখো, অনেকদিন পর আজকে ডেলি ব্লগ করছিলাম আমি। কেমন লেগেছে বন্ধুরা সেটা জানাতে ভুলবে না। আর আজকে লাঞ্চে কি খেয়েছি সেটাও জানো, ডিনারে কি খাবো তাও তোমরা জানো। তো ডিনারে রান্নাও কমপ্লিট রয়েছে, মানে একবারই রান্না করে রেখে দিয়েছি বন্ধুরা। বিকালে যাবো, একটু বিকালে নয় সন্ধ্যার দিকে বেরোবো, কারণ বেরোতে ইচ্ছা করছে না। কাল ভীষণ শরীর খারাপ ছিল, আমি কাল রাত 8টার সময়, 7:30 7:30 কি 8:30টার মধ্যে ডাক্তার দেখাতে গেছিলাম ঠাকুরনগর। ভীষণ ঠান্ডার সমস্যায়, মানে ভীষণ বাজে অবস্থা হয়েছিল। তা ভাবিনি আজকে এতটা তাড়াতাড়ি এতটা রিকভারি করতে পারবো। ডাক্তারের ওষুধ নিয়ে আমি বেটার ফিল করছি, এখন ভালো আছি। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে। কালকে আবার আসছি কি বলতে পারছি না, কারণ ইরেগুলার ভাবে ভিডিও দিচ্ছি, তবে রেগুলার হওয়ার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি রেগুলার ডেইলি সন্ধ্যা 7টায় ব্লগ বা হেয়ার অ্যাক্টিভিটি বা হেয়ার টিপস নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। টাটা।